ফার্স্ট নাইট শব্দত্রয় মূলত ইংরেজি ভাষা থেকে এসেছে, যেখানে 31 মানে 31 এবং নাইট মানে রাত। 31 নাইট মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের শেষ দিন 31 ডিসেম্বর দিবগত রাতকে বোঝায়। এটি কোনো মুসলিম সংস্কৃতি নয়, বরং খ্রিস্টীয় সংস্কৃতি। এর পেছনে রয়েছে লুকানো সত্য ইতিহাস। ইতিহাসটি বিভিন্ন বিধর্মীয় উৎসব, রীতিনীতি ও শিরকের মতো ভয়াবহ পাপের মিশ্রণ হিসাবে গড়ে উঠেছে। রোমান উৎসব। 31 নাইটের শিকড় রোমানদের স্যাটার্নালিয়া উৎসবের সঙ্গে জড়িত, যা রোমান দেবতা স্যাটার্নকে সম্মান জানিয়ে পালিত হতো। এটি এক ধরনের শীতকালীন উৎসব ছিল, যেখানে আনন্দ, ভোজ এবং উপহার বিনিময়ের মাধ্যম হিসাবে উদযাপন করা হতো। জুলিয়ান ক্যালেন্ডার। রোমান সাম্রাজ্যের সময় জুলিয়ান ক্যালেন্ডারের 1 জানুয়ারি নতুন বছরের শুরু হিসেবে চিহ্নিত হয়। এই দিনটি দেবতা জানুসের জন্য উৎসর্গ করা হয়েছিল, যিনি দ্বিমুখী দেবতা হিসেবে পরিচিত ছিলেন, যার এক মুখ অতীতে এবং অন্য মুখ ভবিষ্যতে। মধ্যযুগে উদযাপন। খ্রিস্টান ধর্মের প্রসারে মধ্যযুগে 31 নাইটের উদযাপন সীমিত হয়ে যায়। চার্চ নতুন বছর উদযাপনকে বেশি গুরুত্ব দেয়নি, কারণ এটি পাগান রীতির সঙ্গে যুক্ত ছিল। তবে পরবর্তীতে এটি ধর্মীয় উৎসবের সঙ্গে মিশে যায়, যেমন ওয়াস নাইট সার্ভিস, যেখানে প্রার্থনার মাধ্যমে নতুন বছর উদযাপন করা হয়। আধুনিক উদযাপন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রবর্তনের পর 1582 সালে 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত নতুন বছরের উদযাপন আধুনিক রূপ পায়। ইউরোপে এটি সামাজিক এবং সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিত হয়ে ওঠে। ইংল্যান্ড এবং আমেরিকায় আতশবাজি, পার্টি এবং বন্ধুদের সঙ্গে মিলিত হওয়া একটি প্রচলিত রীতি হয়ে দাঁড়ায়। এশিয়ার দেশগুলোতে যেমন জাপান, চীন, ভারতেও এই দিনটি উদযাপিত হয়। বাংলাদেশে 31 নাইট। বাংলাদেশে 31 নাইট মূলত ব্রিটিশ উপনিবেশিক প্রভাবের অংশ হিসেবে এসেছে। স্বাধীনতার পর এটি ক্রমান্বয়ে শহরে সংস্কৃতির অংশ হয়ে দাঁড়ায়। বড় শহরগুলোতে আতশবাজি, কনসার্ট এবং পার্টির মাধ্যমে উদযাপন করা হয়। তবে ধর্মীয় এবং সামাজিক কারণে গ্রামাঞ্চলে এটি তেমনভাবে প্রচলিত নয়। ইসলামে 31 নাইট উদযাপন সম্পূর্ণ হারাম। এর কালো ইতিহাস থেকে জানা যায়, এই উৎসবের শুরু হয়েছে বিভিন্ন দেবতাকে উৎসর্গ করতে, দেবতাকে খুশি করতে। অতএব এ উৎসব পালন করা শিরকের গুনাহের শামিল। কুরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরিক করা কাউকে ক্ষমা করেন না।